নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি তালের বড়া বা ফুলুরি। এটা অনেকেই বানিয়েছেন, তবে আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি একটা পাকা তাল নিয়েছি। তালটাকে প্রথমে ভেঙে আমি তালের কাতটা বার করে নেব। তালটা দেখে মনে হচ্ছে মিষ্টিই হবে। দেখুন, এবার তালের কাত বার করে নিলাম। এবার একটা বড় বাটি নিয়েছি, তারপরে আমি একটা ছোট বাটি নিয়ে সেই বাটির এক বাটি ময়দা আর ওই বাটিরই মাপে এক বাটি আটা আর ওই বাটিরই একটা বাটিরই মাপ নিয়ে এবার হাফ বাটি সুজি আর হাফ বাটি দিলাম চালের গুঁড়ো। তারপর এর মধ্যে দিলাম চিনিটা আপনাদের মিষ্টি যে যেরকম মিষ্টি খাবেন সেইভাবে নেবেন। তারপর আমি দিলাম 4 চামচ মতো গুঁড়ো দুধ, 1 চিমটে নুন আর দিলাম কিছু মৌরি দিলে তালের ফুলুরিগুলো খেতে ভালো লাগবে, সুন্দর একটা সেন্ট হয়। তারপরে দিলাম হাফ বাটি নারকেল কোড়া, আবার 1 বাটি দিলাম তালের কাঁত। এবার এগুলোকে আমি ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। প্রথমেই জল দেব না, আগে ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে তারপরে জল দেব। দেখুন, মিশিয়ে নিয়েছি। এবার আমি যতটা পরিমাণ জল লাগবে ততটাই দিতে হবে। প্রথমে আমরা যেরকম রুটি বানাই সেই রকমই ডো হবে, তবে তার থেকে একটু পাতলা নরম হবে। নরম করলে ফুলুরিগুলো খেতে ভালো লাগবে। এবার আমি 10 মিনিট একটু রেস্টে রেখে দিলাম। তারপর এর মধ্যে আমি একটু বেকিং পাউডার দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। বেকিং পাউডার দিলে ফুলুরিগুলো সফট হবে এবং ভালো ফুলবে। এবার এগুলোকে আমি ভাজবো, তার জন্য আমি কড়াইয়ে রিফাইন তেল গরম করে নিয়েছি। তারপর ছোট ছোট এইরকম পকোড়ির মতো আমি তেলের মধ্যে দেব। এখন সন্ধ্যাবেলায় তালের টাইম, বাজারে পুরো তাল ভর্তি, তাই আপনারা সবাই তালের অনেক রকমই রেসিপি বানাচ্ছেন। আমিও তাই ইচ্ছা হলো এটা বানালাম। যদি রেসিপিটা ভালো লাগে, নতুন বন্ধুদের বলেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এইভাবে তারপর ফুলুরি যখন হালকা ব্রাউন কালার হয়ে গেল তখন ফুলুরিগুলো আমি সব তুলে নিলাম। এইভাবে সমস্ত ফুলুরিগুলো আমি ভেজে নিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।